হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। তো আজকে হচ্ছে আমাদের যে ঠাকুরের সবাই দীক্ষিত, তো শ্রীরাম ঠাকুরের মন্দিরেই আজকে মহারাজ আসবে। তাই আমি আর মা একটু সকালবেলা আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি যাব বলে। তাই জন্য ভাবছি যে একটু মন্দিরে যাব, আর ঘরেও টুকটাক কাজ হচ্ছে। তো ভাবলাম যেহেতু মন্দিরে যাবই, তো তোমাদেরকেও একটু আজকে নিয়ে যাই মন্দিরে। আর মহারাজ আসবে, তোমাদেরকে সেটাও একটু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেব। তো চলো নিচে যাওয়া যাক। আমি তো রেডি হয়ে গেছি মোটামুটি, আমি জাস্ট একটু চুলটা আঁচড়াবো, ব্যাস হয়ে যাবে। আর দাদাকে ওই জন্য তাড়াতাড়ি করে উঠিয়ে দিয়েছে, আর আজকে বিভৎস গরম পড়েছে আর কি। তো কথার মাঝখানে ফোন চলে এসেছিলো আর কি, তাই জন্য ভিডিওটা মাঝখানে অফ করলাম। তো এখন নিচে যাই, আর বড় পিসিরাও চলে এসছে। আর যেহেতু সামনে আর বেশি দিন বাকি নেই আর কি, ঘরে এখন লোকজন আসা শুরু হয়ে গেছে বলতে গেলে। তো নিচে এখন টিভি ইউনিটের কাজ হচ্ছে বলে তো তোমাদেরকে শর্টসে দেখিয়েছিলাম। তো প্রচণ্ড ঘর নোংরা, তাই আমি তাড়াতাড়ি উপরে উঠে আসছি এই কারণে যে চুলে যেন এখন ধুলোবালি না লাগে। মানে এই সিচুয়েশনে যতবারই শ্যাম্পু করছি না কেন, চুলে এত ধুলোবালি আটকাচ্ছে না, মানে আর ভালো লাগছে না, হচ্ছে কতদিনে কাজ শেষ হবে। তখন চলো নিচে যাওয়া যাক। আর এখন আমি বেরিয়ে পড়বার, দেরি করা যাবে না, মা বকা দেবে। এখানে ঠাকুমা তারপর মহারাজকে বরণ করছিল, যেহেতু ঠাকুমা ওখানে বয়োজ্যেষ্ঠ ছিল তাই ঠাকুমাকে দিয়ে করিয়েছে আর কি। তো আমাদের বাড়িতে সবাই এই শ্রীরাম ঠাকুরেরই দীক্ষিত। তো এই হচ্ছে ব্যাপার। তারপর ওখানে আমিও প্রণাম করেছিলাম, মানে সবাই আর কি প্রণাম করেছে ওনাকে। তো ওটা আমি ভিডিওতে নিতে পারিনি, স্বাভাবিকভাবেই নেওয়া সম্ভব নয়। আর এই হচ্ছে আমাদের ঠাকুরের মূর্তি। আর আজকে এখানেই গেছিলাম মন্দিরে, তো সেটাই তোমাদের সাথে শেয়ারও করে দিলাম এই ভিডিওতে। আশা করি তোমাদের এটা ভালো লাগবে দেখতে। কালকে নেমন্তন্ন ছিল শীতলা পুজোর, তো সেখান থেকে খিচুড়ি দিয়েছিল, কালকে খেয়েছি, কিছুটা রেখে দিয়েছি। আমি খিচুড়ি খেতে এত ভালোবাসি, এই জন্য এখন আমি খিচুড়িটা টিফিনে ব্রেকফাস্টে নিয়েছি। আর এই নিয়ে হচ্ছে এখানে বসে বসে লাড্ডু খাচ্ছে, লাড্ডু লাড্ডু গোপাল। কত বড় হয়ে গেছি আমি, কতটুকু দেখেছো আমাকে, আমি এখন কথা বলতে শিখে গেছি। বলো, কথা বলতে শিখে গেছি। টুকটুকি যা কথা বলবে তাই ও রিপিট করবেই করবে। বলো, তোমার নাম কি বলে দাও? ইয়ান রয়। নয় না, রয় রয়। এই হচ্ছে আউটকামটা। এখনো টুকটাক কাজ বাকি, এখানে আরো কাজ লাগবে। এদিকে আর এই সাইডটাতে কাজ বসবে, আর টিভিটাও এখনো সেট করা বাকি আছে। আর নিচেও এখানে একটা পাল্লা হবে, আর এই সাইডে একটা পাল্লা হবে। এখানে একটা সাউন্ড বক্স থাকবে। একটু আগে আমি এইগুলো সানমেকারের এই যে কভারগুলো আছে সেগুলো খুলছিলাম, আর অত দূর হাত যাচ্ছে না বলে ছেড়ে দিয়েছি। পুরোটা আছে যেটা, এটা পুরো এই সাইডটায় চলে আসবে, আর এই জায়গাটায় সোফা বসবে। আগে এই জায়গাটায় খাট ছিল, খাটটাকে এখানে সরিয়ে দিয়েছে, আর শোকেসটাকে আপাতত এখানে সেট করে রেখেছে, বাট এটাকেও এখানে দিয়ে দেবে। আর টি টেবিলটা এখানে চলে আসবে মাঝখানে। এই হচ্ছে এখন ঘরের শো, মানে কীরকম কি কোথায় আছে। আর এই ঘর পুরো পরিষ্কার করতেই মনে হয় 2-3 দিন লেগে যাবে। ওটা হচ্ছে পিসি, আর এই জঙ্গলটার পেছনে বোধহয় আছে ওই যে ওটা পিছন। আসছে আস্তে আস্তে।
দুপুরবেলায় বড় পিসন আর পিসি এসেছিল মন্দিরে। পিসনরাও পরে গেছিলো, আমরা চলে যাওয়ার পরে মন্দির থেকে চলে এসেছিলাম যখন, তখন পিসনরা আবার গেছিলো, তারপর আমাদের বাড়িতে এসেছিলো। পরে বিকেলবেলা হচ্ছে জেঠু এসেছিল একটা আমাদের বিয়ের যে বৃদ্ধির লিস্ট হবে সেগুলো দিতে। তারপরে পিসনরাও আবার চলে গেল রানাদার বাড়িতে আর কি। পরে রাত্রেবেলা পলিবৌদির ঘরে আমি আবার লুচি ভাজছিলাম, যেহেতু দাদাকে আইবুড়ো ভাত খাওয়াবে তাই একটু হেল্প করতে বলেছিল, ওই একটু সামান্য আর কি হেল্প করেছি, বাকি তো সব বৌদি করেছে, সব সুন্দর করে সাজিয়েছে। আমাকে বলেছিল একটু হাতে হাতে করে দিতে, তাই আমি একটু যেটুকু পেরেছি আমি করে দিয়েছি আর কি। তোমরা এবার বলো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। এখন 12:30 মতো বাজে রাত্রি, ঠিক আছে। আমি জাস্ট স্নান টান সেরে আসলাম এখন, মানে আমার ভীষণ গরম লাগছে, কি বলবো, থাকতে পারছি না, গরম লাগছে। আজকে ছিল দাদা 3 নম্বর আইবুড়ো ভাত। তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝেই গেছো, বা ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। এটা খাবার খুব সুন্দর ছিল, মানে কোনো আমি ঝাল বা কিছু বলতে পারবো না যে ঝাল ছিল খেতে ভালো হয়নি বা কিছু। প্রত্যেকটা খাবার ভীষণ ভালো হয়েছে। আমি আর দাদা ঘরে এসে বলছিলাম, আর এই 3টে আইবুড়ো ভাতে দাদা যা যা খেয়েছে আমিও সেম খাবারই খেয়েছি অবশ্যই। তো আমার আর দাদার দুজনেরই আর কি 3টে আইবুড়ো ভাতেই যা যা খেয়েছি ভীষণ ভালো লেগেছে। কোনোটাতে কোনো কমপ্লেন করতে পারবো না যে এটাতে একটু বেশি ওটাতে একটু বেশি বা কিছু না, একদম ঠিকঠাক। আর এত গরম পড়েছে না, মানে কি বলবো। আর স্বাভাবিকভাবে গরমের দিনে বেশি রিচ খাওয়া উচিত না জানি, কিন্তু যেহেতু এটা আইবুড়ো ভাতের পর্ব চলছে তো অবশ্যই খাওয়া দাওয়া তো চলবেই। আর কেউ কি তার সেই সুযোগটা ছাড়ে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য? তো সবাই আর কি চেষ্টা করছে একদম দাদাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে দিতে। তো সেই চক্করে আমারও অবস্থা ঢিলা হয়ে যাচ্ছে আর কি বলবো। তো আজকের ভিডিওটা আশা করছি তোমরা এনজয় করেছো বা ভালো লেগেছে। আমি জানি না কতটা কি তোমাদেরকে আমি তুলে ধরে দেখাতে পারলাম, যেহেতু দাদা একটু লাজুক, মানে ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়। তো ওকে অনেকটাই মানে কিছুটা টাইমে আমাকে জোর করে করে একটু ভিডিওতে আনি। তো এই ছোটো ছোটো আর কি ক্লিপ তোমাদের জন্য নিয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই। আর ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।